কি ভাবছেন আজকে সন্ধেবেলা কি বানাবেন? তো চলুন, তার মধ্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা চিকেনের টুকরো আর একটু পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড আর একটু আলু সেদ্ধ করে রেখেছি। জানেন তো, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তারপরে সবথেকে বড় কথা, এই স্যান্ডউইচটা বানিয়ে আপনি ফ্রিজে করেও রাখতে পারেন। আলুগুলো ছাড়িয়ে নেব। ধরুন আপনি কোথাও বেরোচ্ছেন, তখন ফ্রিজ থেকে একটু বের করে নিয়ে গরম করে নিয়ে ক্যারি করতে পারেন কোথাও। তারপরে ধরুন বাচ্চাগুলোর সকালবেলা টিফিনেও দিতে পারেন, কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো এগুলোকে বানানো যদি থাকে তাহলে ফটাফট গরম করে আপনি দিয়ে দিতে পারবেন। আর এই স্যান্ডউইচগুলো খেতে না, টেস্টটা মিয়ামরের যে স্যান্ডউইচগুলো হয় ওর মতোই খেতে লাগে। সবসময় কি বলুন তো, বাইরের খাবার খাওয়া তো উচিত না, তার জন্য যতটা চেষ্টা করি বাড়িতেই বানিয়ে খাওয়ার। এবার একটু আলুগুলোকে মেখে নিলাম। এবার একটা ছুরি দিয়ে যে রুটিগুলো আছে এগুলোর ধারগুলো কেটে নেব। এগুলো আপনারা হাতের সাহায্যে করতে পারেন, আবার ছুরি দিয়েও করতে পারেন, কিন্তু এগুলোকে আমরা ফেলবো না, রেখে দেব। টানলেই দেখবেন সাইডগুলো কি সুন্দর ছেড়ে আসছে বড় বড় রুটিগুলোর। এবার এগুলোকে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপর আপনাদেরকে বলছি কি করব। এবার রুটিগুলোকে কেটে নেব মাঝখান থেকে। একঘেয়ে টিফিনের থেকে একটু আলাদা রকম টিফিন খেলাম আজকে, বলুন। তো চলুন, এবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু বয়স্ক শাশুড়ি মা শ্বশুরমশাই থাকেন, তাই আমি বাটারটা দিলাম না আজকে। এবার চিকেনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে না একটু নাড়তে হবে, জানেন তো, না হলে কড়াই লেগে যাবে। ভালো কথা, আপনাদেরকে বলা হয়নি, আমি যখন চিকেনের পিসটা করে রেখে দিয়েছিলাম তারপর তার মধ্যে একটু লবণ মিশিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আপনারা চাইলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারেন, কিন্তু আমার পুচকু দুটো খাবে বলে তাই আমি গোলমরিচটাকে এড়িয়ে গেলাম। এবার দেখুন, রুটির এই ধারগুলোকে জল দিয়ে অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে আস্তে আস্তে করে মাখবেন, মেখে নেব পুরো। মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব, দেখবেন আস্তে আস্তে এটা পুরটা শুকিয়ে আসবে।
বাচ্চারা এটা ভীষণ ভালো খায়। দাঁড়ান তুলে নিই। এটা একটা সাইড করে রেখে দিই, আর আপনাদের জন্য অল্প একটু বানিয়ে একটা দেখিয়ে দিই। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিলাম পুরটা। চলুন, আজকে স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে।